হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের ভিডিওতে আমরা ব্রেথ ফার্স্ট সার্চটা দেখবো। ব্রেথ ফার্স্ট সার্চ গ্রাফ অ্যালগরিদম ট্রাভার্সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রাভার্সাল টেকনিক। এটা আহ, একটা সোর্স দেওয়া থাকবে এবং সেই সোর্সকে ফলো করে আমরা আস্তে আস্তে ট্রাভার্সালটা করব। সো ধরলাম আমাদের জিরো একটা সোর্স দেওয়া আছে এবং ব্রেথ ফার্স্ট মানে কি? ব্রেথ ফার্স্ট মানে আমরা যে সোর্সটা পাইছি ওই সোর্সের নিচে আমরা লেভেল ওয়াইজ যাব। আমরা যখন ট্রি ট্রাভার্স করছিলাম তখন কি আমরা লেভেল ওয়াইজ ট্রাভার্সালটা পড়ছিলাম না? সো এই লেভেল ওয়াইজ মানে লেভেল ওয়াইজ যে ট্রাভার্সালটা, এটাকেই কিন্তু আমাদের ব্রেথ ফার্স্ট সার্চ বলে। সো তুমি যদি চিন্তা করো, এটা তোমার গ্র্যান্ড প্যারেন্ট এবং তার চাইল্ড হচ্ছে তোমার প্যারেন্টরা, এবং এই লেভেলটা তুমি। সো এই ট্রাভার্সাল টেকনিকটা এই দিকে এইভাবে ফলো করবে। তার মানে প্রথমে এই লেভেলটা প্রিন্ট হবে, তারপরে এইটা প্রিন্ট হবে, তারপরে এইটা প্রিন্ট হবে, এইভাবে আর কি জিনিসটা আগায়। সো আমরা যদি প্রথমেই একটু আমাদের ট্রাভার্সালটা একবার একটু করে দেখতে চাই, তাহলে সিমুলেশনটা দেখার পরে আমরা পাইথন এবং জাভা দুটোতেই এর কোডটা দেখব। সো তার আগে এটা আসলে কাজটা, মেকানিজমটা কিভাবে কাজ করতেছে সেটা একটু সিমুলেশন দেখলে আমরা বুঝতে পারবো যে আসলে হচ্ছেটা কি। সো প্রথমেই যদি আমাদের সোর্স জিরো দিয়ে আমি শুরু করি, সো ইনিশিয়ালি দেখো আমি দুটো কিউ নিয়ে নিছি, আর আমাদের রেজাল্ট গুলোকে আমি এখানে প্রিন্ট করে দেখাচ্ছি নর্মালি। ভিজিটেড এর ভেতরে এবং কিউ এর ভেতরে আমরা এলিমেন্ট গুলোকে স্টোর করব। এখন কিভাবে স্টোর করব সেই জিনিসটা আমাদের বোঝা দরকার। ভিজিটেড কিউতে যখন একটা নোড আমরা একবার দেখা পাবো, তখনই বলে দিব যে ওইটা আমরা একবার দেখা পাইছি, যাতে ওইটাকে নতুন করে আবার আমরা কিউতে না ঢুকাই। কি বললাম? আমাদের এই যে একটা কিউ মেনটেন করতেছি না, এই কিউ এর ভেতরে যাতে একটা এলিমেন্ট আমরা দুইবার না ঢোকাই, তার জন্য ভিজিটেড নামক একটা কিউ রাখছি। এবং এখানে দেখো প্রত্যেকটার কোরেসপন্ডিং এ আমরা একটা ভ্যালু লিখে রাখছি। তার মানে যখন আমরা জিরো একবার পেয়ে যাবো এখানে ট্রু করে দিব, তখন একবার ওয়ান দেখতে পাবো তখন এখানে ট্রু করে দিব। তাহলে এইখানে যখন একবার ট্রু হয়ে যাবে, ও আর এই কিউতে ঢুকতে পারবে না। কি বলছি? দুটো কিউর কাজ আমরা বুঝলাম। চলো এবার একটু ওই জিনিসটা আমরা একটু সিমুলেশনের মাধ্যমে দেখা শুরু করি। জিরো দিয়ে আমরা শুরু করতেছি। এই জিরোকে আপাতত আমরা আমাদের কিউতে স্টোর করে রাখলাম এবং জিরোর কোরেসপন্ডিং ভিজিটেড কিউতে বলে দিচ্ছি হ্যাঁ ভাই, আমরা জিরোর দেখা পাইছি, সো এটাকে ট্রু করে দিলাম। এবার আমি কিউ কে জিজ্ঞেস করছি, কিউ তুমি কি এমটি? কিউ বলতেছে না ভাই, আমার ভিতরে কেউ একটা এলিমেন্ট আছে। তখন বলতেছে তোমার ফ্রন্টে কে আছে, তোমার ফ্রন্টের এলিমেন্টটা আমাকে দাও তো। সো কিউ বলতেছে ভাই এই নেন আমার ফ্রন্টের এলিমেন্ট জিরো, এইটাকে আপনি নেন। সো এইবার জিরোকে যখন আমি পাইলাম, আমি সরাসরি আমার এই যে যে রেজাল্ট নামক যে ইয়েটা রাখছি ওখানে প্রিন্ট করে দিচ্ছি। নর্মালি প্রিন্ট করে দিচ্ছি, এটা তুমি চিন্তা করতে পারো, বা আমরা একটা অ্যারের ভিতরে স্টোর করে রাখছি, এইভাবে তুমি চিন্তা করতে পারো। আচ্ছা, জিরো পাইলাম। এবার দেখছি কি, জিরো তো পেয়ে গেছি, এবার জিরোর বাচ্চা কাচ্চা বা জিরোর সঙ্গে কে আছে, জিরোর অ্যাডজেসেন্ট নোড কারা। তার মানে আমরা এটা বলতে পারি না যে জিরোর অ্যাডজেসেন্ট ওয়ান আছে এবং টু আছে। জিরোর সঙ্গে দেখছি ওয়ান এর কানেকশন আছে এবং টু এর কানেকশন আছে, রাইট? তাহলে এখন কি আমরা এইটা বলতে পারি যে জিরো থেকে আমরা ওয়ান এর দেখা পাইছি, টু এর দেখা পাইছি? তাহলে এখন আমরা এটা করতে পারি না, আমাদের ভিজিটেড কিউতে ওয়ান এবং টু এর এখানে ট্রু বসাই দিতে পারি না, কারণ অলরেডি তো ওইটা দেখা আমরা পাইছি। আর এই ওয়ান এবং টু কে এখন কি আমরা কিউতে স্টোর করতে পারি? কারণ এইটা তো এখনো আমরা এক্সপ্লোর করি নাই, মানে ওয়ান এবং টু কে এখনো এক্সপ্লোর করে দেখি নাই। সো আমরা কি করলাম, জিরোকে প্রিন্ট করে দিছি এবং ওর যে বাচ্চা কাচ্চাগুলো আছে সেগুলো আমাদের কিউতে স্টোর করলাম। ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারলাম। এইবার আমরা আবার কিউ কে জিজ্ঞেস করবো যে কিউ ভাই তুমি কি এমটি? কিউ বলছে না ভাই, আমার ভেতরে এলিমেন্ট আছে। সো এখন কিউ কে জিজ্ঞেস মানে বলবো, আচ্ছা তোমার ফ্রন্টে যে আছে সেই এলিমেন্টটাকে এখন আমাকে দাও। সো ও আমাকে ওয়ান দিয়ে দিল এবং আমাদের এখন ফ্রন্ট আপডেট হয়ে এই সেই আগের টুটা সামনে চলে আসলো। এবং আমি এখন এই যে ওয়ানকে বের করে নিয়েছিলাম না, ওয়ানকে এখানে প্রিন্ট করে দিচ্ছি। এবার দেখবো যে ওয়ানের বাচ্চা কাচ্চা কে আছে। আমি দেখতেছি কি, যে ওয়ানের থেকে আমরা টুতে যাইতে পারতাম অথবা থ্রিতে যাইতে পারতাম, বাট আমরা দেখছি কি যে ওয়ান থেকে টুতে যে যাব, টু তো অলরেডি আমাদের ভিজিটেড। তাহলে এইটাকে কিন্তু আমাদের আর কিউতে স্টোর করার দরকার নাই। বাট যখন থ্রি এর এটা দেখতেছি, দেখতেছি কি যে থ্রি এর এইখানে এখনো ভিজিটেড না।
তাহলে আমরা কি করব, এই যে 3 এর এখানে আমরা এখন ট্রু আপডেট করে দিব এবং আমাদের কিউতে এখন 3 কে ইনসার্ট করলাম, 3 কে রাখলাম। ঠিক আছে, আচ্ছা এবার আমাদের জিরো এক্সপ্লোর করাটা আমি এখানে একটু কালার করে দিই, যেটা যেটা আমাদের এক্সপ্লোর করা হয়ে যাচ্ছে। জিরো এক্সপ্লোর করাটা, অন এক্সপ্লোর করাটা। এবার আমাদের কিউ এর ফ্রন্টে কে আছে, 2 আছে। সো আমি কিউকে আবার জিজ্ঞেস করলাম, ভাই কিউ তুমি কি এমটি? কিউ বলতেছে না ভাই আমি তো এমটি না। তাহলে কে আছে সামনে, আমাকে দাও সেটা। সো ও আমাকে এবার 2 দিচ্ছে এবং আমার এখন ফ্রন্টে কে আসতেছে, চলে ফ্রন্টে 3 চলে আসলো এবং ও আমাকে 2 দিল। সো ও যখন 2 দিল আমি 2 কে সরাসরি প্রিন্ট করে দিচ্ছি। এবার আমি কি করতেছি, আমি 2 থেকে দেখতেছি যে আমি কোথায় কোথায় যেতে পারতাম। আমি দেখছি কি 2 থেকে আমি আইদার 1 এ যাইতে পারতাম অথবা আমি 4 এ যাইতে পারতাম। বাট আমি দেখছি কি যে 1 অলরেডি ভিজিটেড, কারণ এই যে এখানে ট্রু আছে। বাট 4 এর ক্ষেত্রে দেখছি কি যে ও এখনো ভিজিটেড না। সো এখন আমি কি করব, আবার এই 4 কে ট্রু করে দিলাম এবং 4 কে আমাদের কিউতে ইনসার্ট করলাম। ঠিক আছে, আচ্ছা এবং 2 আমাদের ভিজিটেড, এটা মানে আমরা প্রিন্ট করে দিচ্ছি, এটা আমরা বুঝলাম। এবার আবার আমি কিউ কে জিজ্ঞেস করছি, কিউ ভাই তুমি কি এমটি? কিউ বলতেছে না ভাই আমি এমটি না, আমার ফ্রন্টে 3 আছে। সো এখন আমি 3টা পেয়ে গেলাম এবং 3টা প্রিন্ট করে দিচ্ছি। আমাদের কিউ আপডেট হয়ে গেল এবং আমাদের 4 সামনে চলে আসলো। এইবার এই যে 3, এই 3 এর সাথে কে কে কানেক্টেড সেটা আমরা দেখতেছি। সো দেখতেছি কি যে 3 এর সাথে আমার 1 কানেক্টেড, বাট দেখতেছি 1 অলরেডি ভিজিটেড। তাইলে আমাদের কিউতে নতুন করে আর 1 ইনসার্ট করার দরকার নেই, এখানে আমাদের নতুন করে ট্রু বসানোর দরকার নেই, কারণ অলরেডি এটা ট্রু হয়ে আছে। কি বললাম বুঝতে পারছো? আচ্ছা, আবার 3 থেকে 4 এর দিকে আমরা যাইতে পারতাম, বাট আমি কি দেখতেছি 4ও অলরেডি ট্রু হয়ে বসে আছে। আমাদের তাহলে 4 কেও আর এই কিউতে ঢোকানোর দরকার নাই, 4 অলরেডি আমাদের কিউতে চলে গেছে। আমরা এই ট্রু দিয়ে এইটাই ডিনোট করতেছি। ওকে, ঠিক আছে। সো আমরা এখন এই কিউতে আর কিছু ইনসার্ট করলাম না, এখানে কোনো কিছু ট্রু বা ফলস আপডেট করলাম না। আমাদের 3 এর কাজও শেষ। তার মানে আমাদের 3 এখন গন। এবার আমাদের কিউ কে আবার আমি জিজ্ঞেস করছি, কিউ ভাই তুমি কি এমটি? কিউ বলতেছে না ভাই আমি এখনো এমটি হইনি। তাহলে কি আছে আমার ভেতরে? এখন কিউ বলতেছে যে আমার ভেতরে 4 আছে। সো 4টাকেও আমাকে দিয়ে দিল এবং ও কিন্তু এখন এমটি হয়ে গেল। এইবার আমার 4 এর আশেপাশে আমি দেখতেছি যে 4 এর অ্যাডজেসেন্টে কে আছে। 4 এর অ্যাডজেসেন্টে একবার দেখলাম আমার 3 আছে, একবার দেখলাম 4 আছে। বাট আমি দেখছি কি 3 অলরেডি ভিজিটেড, 4 অলরেডি ভিজিটেড। তাহলে এদের কি আমাদের আর কিউতে ঢোকানোর দরকার নাই। তার মানে আমাদের এই ভিজিটেড যে কিউটা ছিল ওখানেও কিছু আপডেট করতে হচ্ছে না, আবার এই যে কিউটা ছিল ওটাও কিছু আপডেট করতে হচ্ছে না। আমরা নর্মালি আমাদের এই 4টাকে এবার জাস্ট প্রিন্ট করে দিচ্ছি। এবার ফাইনালি আমি আবার কিউকে জিজ্ঞেস করছি, কিউ ভাই তুমি কি এমটি? কি বলছেন না ভাই এখন আমার ভিতরে কোনো এলিমেন্ট নাই, মানে আমি এখন এমটি হয়ে গেছি, আপনি যেতে পারেন। সো তখন আমি বললাম যে আচ্ছা আপনি যেহেতু এমটি হয়ে গেছেন তাহলে আমার ব্রেথ ফার্স্ট সার্চটা কমপ্লিট, মানে আমি সবাইকে দেখে ফেলছি। বুঝতে পারছো? সো আমি কি করলাম, প্রত্যেকবার এক একটা প্যারেন্ট ধরতেছি, তাদের অ্যাডজেসেন্ট গুলোকে ভিজিট করে রেখে দিচ্ছি, আমার কিউতে ঢোকায় রেখে দিচ্ছি। কিউতে ঢোকায় রেখে এরপরে আমাদের কিউর ভিতর দেখতেছি যে এর আমার যে এলিমেন্টটা আমি আগে দেখে গেছিলাম তার কোনো অ্যাডজেসেন্ট আমার দেখা বাকি কিনা। যদি দেখা বাকি থাকে তার থেকে একটা বের করে নিব এবং বের করে নিয়ে এইভাবে কিন্তু আমি সামনে আগাচ্ছি। সো কিভাবে এই সিমুলেশনটা করলাম হোপফুলি তোমরা বুঝতে পারছো। এবার চলো আমরা এই বিএফএস এর পাইথন এবং জাভার কোডটা একটু দেখে নিই। সো পাইথনে যদি আমরা কোডটা দেখতে চাই, আমরা কয়েকটা জিনিস নিছিলাম। আমরা 2টা কিউ নিছিলাম, একটা নিছিলাম হচ্ছে আমাদের ভিজিটেড কিউ এবং আরেকটা নিছিলাম হচ্ছে আমাদের নর্মাল কিউ। সো পাইথনে আমরা জাস্ট নর্মালি একটা বিএফএস ফাংশন ডিজাইন করতে পারি। সো আমি যদি ডেভ বিএফএস এইভাবে নিয়ে আমার ফাংশনটা আপাতত শুরু করতেছি, মনে করলাম আমরা অ্যাডজেসেন্ট লিস্টের উপরে বা আমরা ডিকশনারির উপরে কাজ করব। সো আমরা এই অ্যাডজেসেন্ট নামক এইটাই আমার, এইটার ভেতরে আমাদের পুরো গ্রাফটা দেওয়া আছে। ঠিক আছে, আমাদের যে
ডিকশনারিটা একটা গ্রাফ দেওয়া আছে ডিকশনারি আকারে। সো প্রথমেই আমাদের কি এই যে এখানে আমি দেখছিলাম না যে আমরা যে ভিজিটেড কিউটা বানাচ্ছি বা নর্মাল কিউটা বানাচ্ছি সেটা কিন্তু অবশ্যই আমাদের ভার্টেক্সের যতগুলো এলিমেন্ট আছে তার সাইজের সমান হতে হচ্ছিল। সো আমরা এখন যদি পাইথনে কিন্তু লিস্ট আমরা ইচ্ছা মতো বড় বানাইতে পারি, আবার জাভার ক্ষেত্রেও কিন্তু আমরা অ্যারে লিস্ট ইউজ করে ডাইনামিক লিস্ট বানাইতে পারি যেটা আমরা ইচ্ছা মতো এক্সটেন্ড করতে পারবো। সো ওইটা আমরা দেখবো। সো এখন যদি আমরা নর্মালি আমাদের যে ভিজিটেড কিউটা ছিল সেইটা আমাদের ভার্টেক্সের সাইজ সমান নিতে চাই। সো আমি কি নর্মালি আপাতত ভি ইকুয়ালস টু লেন অফ অ্যাডজেসেন্ট এইটা দিয়ে আমাদের যে কতগুলো ভার্টেক্স আছে সেটা আমরা বের করে নিয়ে আসলাম। এবার আমরা চলো আমাদের ভিজিটেড কিউটা বানাই। সো ভিজিট ইকুয়ালস টু, এবার আমাদের কি এটা বুলিয়ান লিস্ট বানাইতে হবে। সো আমি ডিফল্ট সবগুলোকে ফলস দিয়ে আমার ভি দিয়ে গুণ করে দিলাম, তাহলে ওই সাইজের একটা ভিজিটেড কিউ তৈরি হয়ে গেছে। এইবার আমার যে রেজাল্ট গুলো বা এই যে রেজাল্ট কিউ এটা আমরা সরাসরি প্রিন্টও করে দিতে পারি। আমি এটা একটা লিস্ট আকারে নিই যে ওখানে আমি জাস্ট এলিমেন্ট গুলো অ্যাপেন্ড করে দেবো। সো আমি ধরো সে রেজাল্ট আকারে একটা কিউ নিলাম, এমটি লিস্ট নিলাম, ঠিক আছে। এখানে আমরা অ্যাপেন্ড করবো প্রত্যেকবার যখন আমরা খুঁজে পাবো আর কি। সো ইনিশিয়ালি আমরা যখন সার্চ করা শুরু করতেছি, সো সার্চ করার সময় আমাদের কিন্তু আপাতত হচ্ছে একটা কিউ নিতে হবে। সো কিউ যেটা নিতে চাচ্ছিলাম আমরা কিন্তু ডিকিউ ফাংশন ইউজ করে একটা কিউ বানাইতে পারি, ঠিক আছে। সো চলো আমরা যদি এখন কিউ ইকুয়ালস টু ডিকিউ কল করলাম, কল করে আমরা এই কিউটা ইনিশিয়ালাইজ করলাম এবং আমাদের যে ভিজিটেডটা আছে এই যে ভিজিটেড লিস্টটা, এই ভিজিটেড লিস্টের আমি প্রথম যে ইন্ডেক্স সেই ইন্ডেক্সটাই এখন কিন্তু আমরা ট্রু আপডেট করব, কারণ আমাদের 0 নাম্বার ইন্ডেক্সের ভেতরে এখন তো এই 0টা ভিজিটেড হয়ে যাচ্ছে। সো ওইটাকেই জাস্ট আমরা আপডেট করে দিব। সো তার জন্য আমরা কি একটা ইন্ডেক্স ভ্যালু রাখতে পারি না। সো আমি ওইটাকে নাম দিলাম ধরো এসআরসি ইকুয়ালস টু 0, এইটা আপাতত নিলাম। এরপরে ভিজিটেড, সরি আমরা তো এটা ভিজিট নিছি, সো ভিজিট অফ এসআরসি ইকুয়ালস টু ট্রু। তার মানে আমার 0 নাম্বার ইন্ডেক্সে যে 0 নাম্বার ভার্টেক্সটা ছিল সেটা ভিজিটেড, আমি এটা বলে দিচ্ছি। এবার এই যে ডিকিউ ফাংশনটা কল করে কিউ বানাইছিলাম এখানে জাস্ট ডট অ্যাপেন্ড ইউজ করে আমরা কিন্তু 0টাকে এনকিউ করে দিতে পারি, ঠিক আছে। সো আমরা কি করব, কিউ ডট অ্যাপেন্ড কমা আমরা যে 0 নাম্বার ইন্ডেক্সটা ঢোকাইতে চাচ্ছি সেইটা আমাদের এই যে এসআরসি এইটা দিয়েই কিন্তু আমরা জাস্ট ইনসার্ট করে দিলাম। তার মানে আমাদের কিউতে আপাতত এইখানে 0 নাম্বার মানে 0 ভার্টেক্সটা এন কিউ হলো। আচ্ছা, এইবার আমি কিউকে জিজ্ঞেস করবো যে ভাই তুমি কি এমটি, তাহলে যতক্ষণ না পর্যন্ত তুমি এমটি ততক্ষণ পর্যন্ত আমি দেখতে থাকবো, তাহলে কি এটা রিপিটেটিভ কাজ হবে না। সো আমরা কি এইখানে একটা হোয়াইল লুপ ইউজ করতে পারি যে হোয়াইল কিউ যতক্ষণ না এমটি ততক্ষণ পর্যন্ত আমাদের হোয়াইল লুপটা ঘুরবে। সো এইটা আমরা কিভাবে দেখতে পারি, আমরা যদি পাইথনে জাস্ট হোয়াইল, আমি এখানে একটু পেজ নিয়ে নিই একটা, আচ্ছা। সো হোয়াইল আমাদের কিউ, হোয়াইল কিউ যদি আমি লিখে দিই তাহলে কি আমি দেখতে পারবো না যে আমাদের এই কিউটা এমটি কিনা, তাই না। সো হোয়াইল কিউ, যদি কিউতে কোনো এলিমেন্ট থাকে তাহলে এই হোয়াইল লুপটা ঘুরবে। এইবার আমি এক একটা করে এলিমেন্ট ডিকিউ করবো আমাদের ফ্রন্ট পজিশন থেকে। সো ফ্রন্ট মানে কি আমাদের কিউ এর একদম লেফট সাইড। সো আমি যদি এখন এই কারেন্টের ভেতরে কিউ ডট পপ লেফট এই ফাংশনটা কল করি তাহলে একদম বাম সাইডে যে এলিমেন্টটা ছিল না ও কিন্তু বেড়ে আসলো, ঠিক আছে। এইবার এইটাকে কি আমরা আমাদের রেজাল্ট একটা পেয়ে গেছি, তাহলে এইটাকে কি আমরা এখন এই লাইনেই আমাদের যে রেজাল্ট কিউ বা রেজাল্ট লিস্ট সেটার ভিতরে রেখে দিতে পারি না। সো রেজাল্ট ডট অ্যাপেন্ড এর ভেতরে আমরা আমাদের কারেন্টটাকে রেখে দিচ্ছি, ঠিক আছে। এরপর এর যে অ্যাডজেসেন্ট লিস্ট গুলা মানে অ্যাডজেসেন্ট এলিমেন্ট গুলা ছিল ভার্টেক্স গুলা ছিল এর আশেপাশে সেইগুলোকে কি আমার এক্সপ্লোর করতে হবে না। সো আমরা যদি একটা ডিকশনারি স্ট্রাকচার দেখি, আমাদের যদি এইটার ক্ষেত্রে আমি দেখি 0-র সাথে কানেক্টেড ছিল 1 এবং 2। সো 0-র সাথে
1,2 আমার কানেক্টেড ছিল। সো আমি যদি এখন একটা ফর লুপ ইউজ করি, তো ফর লুপ ইউজ করে বলি যে ফর অ্যাডজাসেন্ট এলিমেন্ট ইন আমার এই লিস্টটার ভিতরে তাহলে কে কে আছে। সো আমি একটু সিনট্যাক্সটা লিখি। ফর আমি জাস্ট লিখলাম, ধরো হচ্ছে ফর এক্স ইন অ্যাডজাসেন্ট অফ আমার কারেন্ট, তার মানে আমার যে ডিকশনারিটা ছিল তার এই কি কে অ্যাক্সেস করতেছি, কি কে অ্যাক্সেস করে আমি কি এইভাবে আমার এই যে অ্যাডজাসেন্ট এলিমেন্ট গুলো বা অ্যাডজাসেন্ট ভার্টেক্স গুলা সেইগুলো কি পেয়ে যেতে পারি না। সো আমি যদি এইভাবে আমার ফর লুপটা চালাই এবং তারপর আমরা কিন্তু এই 1 2 এই এক্স এর ভেতরে পেয়ে যাব। বুঝতেছো? আচ্ছা, এবার এখানে আমরা কি বলছিলাম যে এবার আমাদের চেক করতে হবে আমরা জিরোর অ্যাডজেসেন্ট কে আছে সেইগুলো তো পাইছি, এখন এরা কি ভিজিটেড কিনা সেটা আমাদের এবার চেক করতে হবে। সো এইবার আমরা এই লাইন থেকে চেক করব যে ইফ ইফ আমাদের এই যে ভিজিট অফ এক্স এইটা কি সামহাউ আমাদের অলরেডি ট্রু কিনা ওইটা আমরা চেক করব। সো এটা আমরা কিভাবে চেক করতে পারি, আমরা যদি এই ইফ এর আগে জাস্ট ইফ নট ভিজিটেড এই কথাটুকুই লিখে দিই যে আমাদের ওই পার্টিকুলার নোটটা এখনো ভিজিটেড হয়নি, তাহলে কি আমরা ওইটা আমাদের এই যে কিউ ছিল সেখানে কি অ্যাপেন্ড করে দিতে পারি না বা এনকিউ করে দিতে পারি না। সো ইফ নট ভিজিটেড তাহলে কি কিউ ডট অ্যাপেন্ড অফ এক্স, কিউ ডট অ্যাপেন্ড অফ এক্স আমরা কিউতে অ্যাপেন্ড করে দিলাম, এটা এখনো ভিজিটেড হয়নি সো কিউতে অ্যাপেন্ড করে দিচ্ছি। আর এই লাইনের পরে গিয়েই আমরা এখন আমাদের যে ভিজিট ছিল না, ভিজিট অফ এক্স এটা তো ফলস ছিল, সো ওইটা আপডেট করে দিয়ে এখন আমরা কিন্তু ট্রু করে দিলাম। সো আমি যদি একটু ছোট করি কি কি করলাম, আমাদের কিউ এমডি কিনা চেক করতেছি, যদি না হয় ঢুকলো, কিউ এর ফ্রন্ট এলিমেন্টটা বের করলো এবং সেটাকে আমরা প্রিন্ট করে দিলাম বা রেজাল্ট অ্যারের ভিতরে স্টোর করতেছি। এরপরে তার যে অ্যাডজেসেন্ট এলিমেন্ট গুলো ছিল বা নোড গুলো ছিল তাদের সবাইকে এক্সপ্লোর করলাম এবং চেক করতেছি কারা কারা ভিজিটেড না, যারা যারা ভিজিটেড না তাদেরকে আবার আমরা কিউতে এনকিউ করলাম বা অ্যাপেন্ড করলাম এবং তাদের ভিজিটেড স্ট্যাটাসটা আপডেট করে দিচ্ছি। সো এইটাই ছিল আমাদের পাইথনের কোডটা। এরপর লাস্টে আমরা রেজাল্ট লিস্টটা প্রিন্ট করে দিলে কিন্তু আমাদের কাজ হয়ে যাচ্ছে। ঠিক আছে।